হ্যালো এভরিওয়ান। যাক, আজকে তোমাদের আমি যে রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছিল সেই রিপোর্ট নিয়ে আজকে পরবর্তী ক্লাসগুলো আমি আলোচনা করতে যাচ্ছি বা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা এই বিগত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে একটা রিপোর্ট কি করে লিখতে হয় এবং রিপোর্টের কতগুলো ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরিগুলো আমরা জেনেছিলাম। প্রধানত আমরা জেনেছিলাম যে রিপোর্টের ক্যাটাগরি হচ্ছে চার প্রকারের আমরা জেনেছিলাম। ফার্স্ট কি জেনেছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন ইভেন্টমূলক অর্থাৎ প্রোগ্রামেটিক, যেমন বিভিন্ন স্কুলের প্রোগ্রাম, ফাংশন, এই সবগুলো। দ্বিতীয় নম্বর জেনেছিলাম অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, যে কোনো দুর্ঘটনাগ্রস্ত সেই রিপোর্টগুলো আমরা জেনেছিলাম। 3 নম্বর হচ্ছিল কি, যে 3 নম্বরে বলা হয়েছিল ডিস্টারবেন্স ইন ল অ্যান্ড ওয়ার্ডার, এরকম ছিল কিছু একটা। যাই হোক, 4 নম্বরে তোমরা দেখবে যেটাকে আমরা বলি ন্যাচারাল ক্যালামিটিস বা প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে বা ন্যাচারাল ডিজাস্টার, এই সম্পর্কে আমরা এই 4টা রিপোর্ট সম্পর্কে আমরা জেনেছিলাম। অতএব আজকের যে আমরা পার্টটা শুরু করতে যাচ্ছি, এই পার্টে আমরা কি জানবো, যে প্রত্যেকটা এক একটা পার্টিকুলার পার্ট ধরে ধরে আমরা জানবো যে এই ধরনের রিপোর্টগুলো আমরা কিভাবে লিখবো। আমি আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, অর্থাৎ দুর্ঘটনাগ্রস্ত রিপোর্টগুলো আমরা কিভাবে একের পর অ্যাকর্ডিং টু দ্য ইনসিডেন্ট আমরা সেটাকে সাজাবো, সেই জিনিসটা আমরা আজকে আলোচনা করব এবং আলোচনা করার পর সেগুলো আমরা প্র্যাকটিসে যাব। তো যাই হোক, তোমাদের সামনে পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিও। তোমাদের সামনে পরীক্ষাটা হয়তো অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, ডেটটা তোমরা দেখে নেবে এবং এর মধ্যেই তোমরা এই যে ক্লাসগুলো, যে তোমাদের আজকে হয়তো তোমাদের ক্লাসটা পোস্টপোন করে দেওয়া হবে আজকের পর থেকেই। অতএব তোমরা পরীক্ষার দিকে একটু ধ্যানটা দেবে যাতে সেই জিনিসগুলো স্বচ্ছতার সঙ্গে দেওয়া যায়। আমরা এটাও আশা করব, স্কুল কর্তৃপক্ষ এটাও আশা করে তোমাদের কাছ থেকে, যে তোমরা স্বচ্ছতার সহিত বাড়িতে বসে বসে তোমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে সেই ইনফরমেশন দ্বারা তোমরা কি করবে, তোমরা তোমাদের পরীক্ষাগুলো কমপ্লিট করে সংশ্লিষ্ট স্যারদের কাছে তোমরা তোমাদের অ্যান্সার শিটগুলো পাঠিয়ে দেবে। তো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট দেওয়া যাক তাহলে এবার মেন পয়েন্টে। তাহলে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আমরা কি করে লিখবো? আমরা তো রিপোর্টে আমরা নিয়মগুলো বলেছিলাম, প্রথমে একটা হেডিং দিতে হবে। হ্যাঁ, হেডিং দেওয়ার পর কি করতে হবে, যে 2 নম্বর পয়েন্ট কি ছিল, যে টাইম অ্যান্ড প্লেস, যে জায়গা যখন তুমি লিখবে তার অর্থাৎ যেই দিন তুমি লিখবে সেই দিনের একটা ডেটটা তোমাকে ওখানে দিয়ে দিতে হবে, বা তারপরের দিনের ডেটটা দিলেও হবে। এরকম একটা ডেট অ্যান্ড প্লেসটা দিয়ে তারপরে তোমাকে সেই যে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ রাইটিং রিপোর্ট, সেই রিপোর্ট রুলস ওয়াইজ তোমাকে কি করতে হবে, তোমাকে সেই রিপোর্টটা তোমাকে লিখতে হবে। তাহলে যাওয়া যাক। তাহলে সর্বপ্রথমে আমি অ্যাক্সিডেন্টাল রিপোর্ট সম্পর্কে তোমাদের একটু বলে দিই, যে এই অ্যাক্সিডেন্টাল রিপোর্টের যে কিভাবে আমি একের পর এক ইনসিডেন্টগুলো আমরা সাজাবো বা ঘটনাগুলো সাজাবো, প্রথমে কোনটা লিখতে হবে তারপরে কোনটা লিখতে হবে, সেই জিনিসগুলো। তাহলে যে যাকে বলা হয় ফরম্যাট, অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ফরম্যাটটা কি, প্রথমে আমরা কোনটা সাজাবো, তারপরে কি সাজাবো, তারপরে কি সাজাবো, সেই জিনিসটা আমাকে লিখতে হবে। তো ফার্স্ট আমি 1, 2 এইরকম করে লিখে দিচ্ছি। তারপরে তোমাদেরকে আমি একটা পুরো ফরম্যাটে আমার রিপোর্ট আমরা করে তারপরে সেখানে আমরা এক্সাম্পল হিসেবে তোমাকে দেখিয়ে সেটা আজকে অ্যাক্সিডেন্টাল রিপোর্টটা আমরা আলোচনা পর্বটা শেষ করতে যাচ্ছি।
তাহলে প্রথমে ফরম্যাটে আমরা কি দিব, মানে কিভাবে সাজাবো। ফার্স্ট কি দিতে হবে তোমাকে, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা কি? ইন্ট্রোডাকশনটা হচ্ছে এটাই যে তুমি কখন লিখছো এবং রিপোর্টটা সম্পর্কে তোমাকে লিখতে হবে, মানে রিপোর্টটা কবে ঘটে গেছে, বা হয়তো কালকে রিপোর্টটা ঘটেছে, আজকে তুমি লিখছো, সেইখানে থাকবে কি রিপোর্টটা কালকে ঘটে গেছে এই সম্পর্কে, মানে রিপোর্টটা সম্পর্কে কিছু হালকা ধারণা, যে কি কি রিপোর্টটা, মানে অ্যাক্সিডেন্টের মধ্যে ট্রেন অ্যাক্সিডেন্ট, না বাস অ্যাক্সিডেন্ট, না ফায়ার, না আর ওই প্লেন ক্র্যাশ, কি সম্পর্কে এটা, সেই রিপোর্টটা সম্পর্কে তোমাকে প্রথমে একটা সেন্টেন্স লিখতে হবে। এটা হয়ে গেল ইন্ট্রোডাকশন পর্ব। তারপরে সেকেন্ড নম্বর চলে যাচ্ছে। সেকেন্ড নম্বর কি দেবে তুমি? সেকেন্ড নম্বরে দেখবে না একটু জেনারেল রেজাল্ট, হ্যাঁ, মানে হালকা ফলটা, তাহলে কি দিবে, জেনারেল রেজাল্ট। মানে আমরা এই রেজাল্টের মধ্যে আমরা বেশি কিছু বলবো না, শুধু হালকা জাস্ট আমরা যেমন এতটা লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ, এই রিপোর্টে বা এই ঘটনাটায় এতটা লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সম্পর্কে আমরা হালকা একটা ধারণা দিয়ে দেবো। 3 নম্বর কি লিখবো, কখন, এবার এটা দেওয়ার পর কবে সেই রিপোর্টটা লিখেছে সেটা হচ্ছে কি, টাইম অ্যান্ড নিয়ারেস্ট প্লেস অফ দ্য অ্যাক্সিডেন্ট। তাহলে কি হচ্ছে, টাইম অ্যান্ড নিয়ারেস্ট প্লেস অফ দ্য অ্যাক্সিডেন্ট, কথায় যে অ্যাক্সিডেন্টটা ঘটে গেল, সে ট্রেন হোক, বাস হোক, যে কোনো অ্যাক্সিডেন্ট হোক, প্লেন ক্র্যাশ হোক, যে অ্যাক্সিডেন্টটা ঘটে গেল সেই অ্যাক্সিডেন্ট কটার সময় ঘটেছে এবং কোন জায়গাটায় ঘটেছে, সেই প্লেসটা এবং টাইমটা তারপর আমরা ঢুকিয়ে দেব। তারপরে কি করব, 4 নম্বর কি বলা হয়েছে, রিজন অফ দ্য অ্যাক্সিডেন্ট। রিজন অর্থাৎ সেই যে অ্যাক্সিডেন্টটা ঘটে গেল সেই অ্যাক্সিডেন্টটার কারণটা কি কারণে ঘটলো, সেই কারণ অনেক হতে পারে, ব্রেক ফেলিয়ার হতে পারে, রেকলেস ড্রাইভিং হতে পারে, হ্যাঁ, ড্রাইভার ড্রাঙ্কার হতে পারে, হ্যাঁ, তারপরে ওভারটেকিংও হতে পারে, ব্রেক ফেলিয়ারও হতে পারে, এটা অনেক কিছু কারণ হতে পারে। অর্থাৎ তোমাকে পয়েন্টে যেই কারণটা তোমাকে বলবে সেই কারণটা তোমাকে এখানে মানে 4 নম্বর পয়েন্টের মধ্যে তোমাকে ঢোকাতে হবে, মানে সিরিয়াল ওয়াইজ তোমাদের সুবিধার্থের জন্য এই ফরম্যাটটা করা হয়েছে, যাতে তোমরা একের পর এক সিরিয়াল গুলো তোমরা বসে বসে কমপ্লিট করতে পারো। 5 নম্বর কি বলা হয়েছে, মেন রেজাল্ট। মেন রেজাল্টের মধ্যে কি দেওয়া হবে, কতজন লোক মারা গেল, কতজন হসপিটালাইজড হলো, কতজনকে আবার ফার্স্ট এড করার পর রিলিজ করে দেওয়া হলো, এই যে রেজাল্ট, সেই রেজাল্টটা পরিপূর্ণ রেজাল্টটা তোমাকে এই 5 নম্বর পয়েন্টের মধ্যে তুলে ধরতে পারো তুমি। তারপরে লাস্ট ওয়ান 6, রিকভারি। রিকভারি বা রেস্কিউ বলতে পারো। যে অ্যাক্সিডেন্টটা হলো, কতজন অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর কি করে কিভাবে সেই অ্যাক্সিডেন্টটা থেকে মানুষকে উদ্ধার করা হলো, গ্রামের লোক এলো না পাড়া পড়শির লোক এলো বা স্পটের যে লোকজন ছিল সেই তারা উদ্ধার করলো, হ্যাঁ, কিভাবে তারপরে পুলিশ কতক্ষণে এলো, কিভাবে সেই যানজটটাকে বা যে অ্যাক্সিডেন্টটা হলো সেই অ্যাক্সিডেন্টটা থেকে মানুষকে বের করা হলো, একটা পুরো এক কথায় যে অ্যাক্সিডেন্টটা ঘটলো সেই অ্যাক্সিডেন্টটাকে কি করে মানুষজনকে উদ্ধার করা হলো, সেই রিকভারির যতগুলো পয়েন্ট আছে সেগুলো তোমাকে এখানে লিখতে হবে।
তো ডিয়ার স্টুডেন্ট, এইটি হচ্ছে তোমাদের সে রিপোর্ট লেখা, অ্যাক্সিডেন্টের রিপোর্ট লেখার একটা ফরম্যাট বলতে কিরকম, যে তোমাকে এই 6টা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। এই 6টা পয়েন্ট মনে রেখে তোমাকে সাজাতে হবে কি, যে আমি এই পয়েন্টগুলো আমি মনে রাখলাম, প্রথমে ইন্ট্রোডাকশন দেবো, তারপরে জেনারেল একটা রেজাল্ট দেবো, তারপরে টাইম অ্যান্ড প্লেস অফ দ্য অ্যাক্সিডেন্ট সেটা ঢুকিয়ে দেবো। তারপর কি ঢোকাবো, যে রিজন অফ দ্য অ্যাক্সিডেন্টের কারণ, কি কারণে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। তারপরে মেন রেজাল্ট ঢুকিয়ে দেবো, অর্থাৎ কি কারণে সেই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, মেন রেজাল্ট বলতে ফলাফলটা, সর্বোপরি অ্যাক্সিডেন্টটা হওয়ার পর কি ফলাফল আসলো, কতজন মারা গেল, কতজন আহত হলো, কতজনকে রিলিজ করে দেওয়া হলো, সেই জিনিসটা লিখবো। তারপর হচ্ছে রিকভারি, মানে কি করে রিকভার করা হলো সেই জিনিসটা আমরা এবার লিখবো। তো এবার ডিয়ার স্টুডেন্ট, এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টকে আমরা এবার কি করে ইউটিলাইজ করব, সেই জিনিসটা আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। তো যাও যাক, ফার্স্ট যেমন একটা ধরে নিলাম রোড অ্যাক্সিডেন্ট। এই রোড অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, প্লেন ক্র্যাশ। তো আমি তোমাদের এখানে একটা ডেমো হিসাবে আমি তোমাদের তুলে ধরছি যে এটাকে কিভাবে আমরা এই 6টা পয়েন্টের উপর বেশ করে, বা এই 6টা ফরম্যাটের উপর বেশ করে এটাকে আমরা কি করে একটা রিপোর্টের রূপ দেব। তাহলে যাই হোক, তোমরা প্রয়োজন যদি হয় তো এটি তোমরা একটু নোট ডাউন করে নেবে। নোট ডাউন করার পর আমি এই 6টা পয়েন্টের উপর বেশ করেই আমি কি করে একটা ফরম্যাট আমি তৈরি করব, অর্থাৎ একটা রিপোর্টের সম্পূর্ণ রূপ দেব, সেটা আমরা এবার করতে যাব। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সামনে একটা রিপোর্টের কিছু পয়েন্ট আমি তুলে ধরছি। দেখবে যে এখানে একটা রিপোর্ট আমি তোমাদের টেক্সটের মধ্যে থেকে আমি তুলে ধরছি। দেখো যে এখানে বলেছে, কি বলেছে, যে রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস, হ্যাঁ, অন এ রোড অ্যাক্সিডেন্ট অন দ্য বেসিস অফ দ্য ফলোইং পয়েন্টস। এই ধরনের তোমাদের কোশ্চেনগুলো থাকবে, এরকম ভাবে তোমাদের কোশ্চেনগুলো দেওয়া থাকবে। এবার এর উপরে বেশ করে তোমাকে কি করতে হবে, নিচে কিছু পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্টগুলো, সেই পয়েন্টে তোমাদের সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার রেজাল্ট কি হয়েছে, হ্যাঁ, এবং তোমাকে এগুলো ইনফরমেশন নিয়ে ওপরে যে আমি 6টা তোমাদেরকে ফরম্যাট দিলাম, এই ফরম্যাট অনুযায়ী তোমাদেরকে সাজিয়ে রিপোর্টটা লিখতে হবে। তাহলে যাই হোক, সে এখানে রোড অ্যাক্সিডেন্ট বলেছে, তাহলে আমাদের ফরম্যাট অনুযায়ী আমরা শুরু করি। সেই রিপোর্টে বলা হচ্ছে, সেই বিভিন্ন রিপোর্টে বিভিন্ন রকম লোক ইনসিডেন্টে মারা যেতে পারে, ইনজয়ার্ড হতে পারে, সেটা রিপোর্ট বেসিসে ভ্যারি করবে। তাহলে যাওয়া যাক আমাদের মেইন পর্বতে। তাহলে মেইন পর্বতে আমরা কি লিখবো রিপোর্টে, তাহলে 1 নম্বর নিয়ম কি ছিল, হেডিং দিতে হবে। তাহলে হেডিংটা আমরা কি করে দেব, তাহলে হেডিংটা আমরা কি করে দেব, three died and 10 3 died and 10 injured. In a road accident. এটা হয়ে গেল কি আমাদের হেডিং। তাহলে বোঝা গেল ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি 1 নম্বরে যে হেডিংটা, সেই হেডিং পর্বটা আমরা শেষ করলাম এখানে। তাহলে কি সম্পর্কে আমার হেডিংটা হলো, রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে আমার হেডিংটা হলো। এবার দেখা গেল যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, সেই অ্যাক্সিডেন্টটা এই মাসের বা চলতি মাসে, দেখা গেল এটা জুন মাস। জুন মাসে দেখা গেল আজকে তোমাদের সম্ভবত 12 তারিখ মেবি,
হ্যাঁ, দেখালে 5 তারিখে ঘটনাটা ঘটেছে। তা আমি লিখে দিচ্ছি কি, প্রথমে কি লিখতে হবে, টাইম ইন্ট্রো দিতে হবে। তো ইন্ট্রো দেওয়ার আগে তোমাদের কি করতে হবে, এখানে একটা প্লেস লিখে দিতে হবে। যেমন প্লেস হিসাবে কি দিতে হবে তাহলে, যেমন দিতে মালদা বা সুজাপুর, মালদা। এবার কি করতে হবে, প্লেস হয়ে গেলে এবার ডেটটা দিতে হবে। যেমন 5 মে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, তাহলে আমি রিপোর্টটা করবো 6 মে। মে 2020, ব্যাস। তবে এখানে আমি 22 স্টার রিপোর্টার কথাটা আমি অ্যাড করতে পারি। এটা আমি লিখতে পারি উপরের দিকে। তাহলে সুজাপুর মালদা, মালদার তুমি ব্র্যাকেটের মধ্যেও দিতে পারো, ব্যাস। 6 মে 2020, ব্যাস। তাহলে যে এই যে আমি ফরম্যাটটা তোমাদের আমি বা এই যে আমি অ্যাকর্ডিং টু দা যে 6টা আমি ফরম্যাট তোমাদেরকে বলে দিলাম, এই ফরম্যাটের উপর বেস করে তোমরা সেই অ্যাক্সিডেন্টাল রিপোর্ট করে লিখতে পারবে। তবে একটু কথা আমি বলে রাখি যে আমি যে তোমাদের ফরম্যাটটা আমি করিয়ে দিচ্ছি সেটা কম্বাইন হিসাবেই। তবে তোমরা স্পেসিফিক ভাবে তোমরা ট্রাই করবে, স্পেসিফিক ভাবে চেষ্টা করবে যাতে সেগুলো আরো সেটাকে কোয়ালিটিটাকে আরো ডেভেলপ করা যায়। এটা হচ্ছে কি কম্বাইন হিসাবে, যে সব রকম রিপোর্ট পড়লে একটা কিছুতে একটা করতে হবে, তার জন্য আমি এই ফরম্যাটটা করিয়ে দিচ্ছি। কিন্তু যেটা বললাম, যেটা এর আগে যে আমি তোমাদেরকে 6টা পয়েন্ট আমি তোমাদেরকে অ্যাকর্ডিংলি সাজিয়ে দিয়েছি, তার উপর বেশ করে কিন্তু তোমরা সেই রিপোর্টটা নিজেরা কমপ্লিট করতে পারবে। আমি রুলসগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি, সেগুলো ফলো করবে এবং আমি যেভাবে পড়াচ্ছি তোমরা চেষ্টা করবে সেভাবে কমপ্লিট করার। তাহলে টাইম অ্যান্ড প্লেস হয়ে গেলে, তাহলে এবার ইন্ট্রোডাকশন বলেছে, ইন্ট্রোডাকশনে কি করতে হবে আমাকে, তাহলে এ ট্র্যাজিক অথবা ট্র্যাজিকের পরিবর্তে আরো কিছু দেওয়া যায়। ট্র্যাজিকের জায়গায় টেরিবল কথাটা ইউজ করা যায়। ট্র্যাজিক অথবা টেরিবল। তারপরে এবার তোমাকে কি দিতে হবে, যে এই যে বলা হয়েছিল ইন্ট্রোতে কি বলা হয়েছিল, ইন্ট্রোতে বলা হয়েছিল যে সম্পর্কে লিখতে বলবে তার একটা নামটা ঢোকাতে হবে, তাহলে বুঝে যেতে হবে এটা কি সম্পর্কে। তাহলে ট্র্যাজিক অথবা টেরিবল। এবার যদি বলে বাস অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, টেরিবলের পর যে অ্যাক্সিডেন্টটা সম্পর্কে পড়বে, যেমন বললো বাস অথবা রোড অথবা ট্রেন অথবা ক্রাশ, মানে যে সম্পর্কে পড়বে, প্লেন ক্রাশ, হ্যাঁ, প্লেন ক্রাশ, ফায়ার ইটিসি, মানে যতগুলো অ্যাক্সিডেন্ট পড়বে তার একটা যে কোনো নাম। যদি বাস পড়ে বাস, যদি ট্রেন পড়ে ট্রেন, প্লেন পড়লে প্লেন, ফায়ার পড়লে ফায়ার, যে সম্পর্কে যেটা পড়বে সেই সম্পর্কে তোমাকে সেটা লিখতে হবে। তাহলে ফায়ার অ্যাক্সিডেন্ট, এবার অ্যাক্সিডেন্ট took place in yesterday, এটা হয়ে গেল ইন্ট্রো। ওকে, এবার আমরা চলে যাব কি দ্বিতীয় নম্বর পয়েন্ট। কি বলেছিল, দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হয়েছিল জেনারেল একটা রেজাল্ট দিতে হবে। তাহলে দ্বিতীয় জেনারেল রেজাল্ট, অ্যাট লিস্ট
অ্যাটলিস্ট, তাহলে অ্যাটলিস্ট কি হয়েছে যে এখানে কতজন লোক মারা গেছে? 3। তাহলে 3 passengers were killed and about 10 were injured. তাহলে ফুল স্টপ দিয়ে দিলাম। তারপরে কি করতে হবে? ফুল স্টপ না দিয়ে আমি এর সঙ্গে বাক্যটাকে আরো এক্সটেন্ড করতে পারি। হোয়েন, এবার এর সঙ্গে কি লাগিয়ে দেবো? থার্ড নম্বর পয়েন্ট লাগিয়ে দেবো। থার্ড নম্বর পয়েন্ট কি বলা হয়েছে? যে থার্ড নম্বর পয়েন্টে বলা হয়েছে, দেখি, রিজন অফ দ্য অ্যাক্সিডেন্ট। তাহলে রিজন অফ দ্য অ্যাক্সিডেন্টে আমরা কি লিখবো? রিজন অফ দ্য অ্যাক্সিডেন্টে যে এখানে কি বলা হয়েছে? রোড অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট বা প্লেন ক্র্যাশ, যে পয়েন্টে যে কারণটা থাকবে, যেমন এখানে বলা হয় 3 died and 10 injured in a road accident. রোড অ্যাক্সিডেন্ট যে কারণটা বলুক না, ইনজার্ড হোয়েন এর পর তোমাকে সেই অ্যাক্সিডেন্টের কারণটা লিখতে হবে। when the টেরিবলের পর কি করতে হবে? যে এখানে যদি রোড অ্যাক্সিডেন্ট হয়, রোড অথবা ট্রেন অথবা ফায়ার অথবা প্লেন ক্র্যাশ, was happened. You say at least 3 passengers were killed and about 10 were injured when the terrible road or train accident was happened. যখন অ্যাক্সিডেন্টটা ঘটলো তখন এতজন লোক ক্ষতিগ্রস্ত হলো। এটা হলো। তারপরে এবার কি বলছে? টাইম এন্ড রিজন। তবে এবার আমরা টাইম এন্ড প্লেসটা আমরা ঢুকিয়ে দেবো এখানে। যাই তোমার এখানে এবার টাইম, কিসের টাইম ঢুকাবো? যে এই যে অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টটা হলো কোন জায়গাটাই হলো, কোথায় হলো, সেই জিনিসটা আমরা ঢুকিয়ে দিব। দ্য অ্যাক্সিডেন্ট was occurred at 10 a.m. কোথায়? একটা প্লেসের জায়গার নাম দিতে হবে। নেয়ার, আমি প্রথমে কি বলেছি? নেয়ার। তাহলে সুজাপুর দিয়ে দিই। নেয়ার সুজাপুর, বাস। তাহলে সুজাপুরে 10টার সময় সুজাপুরের কাছে সে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। তাহলে টাইম এন্ড প্লেসের পর্বটা আমার হয়ে গেল। তাহলে এবার কারণটা দিয়ে দিব। এবার তাহলে কি হচ্ছে? অ্যাক্সিডেন্টের কারণটা অ্যাকর্ডিং টু দ্য সোর্স, according to the source, the main cause of the accident, the main cause of the accident was এর পর কি কারণ? তোমার পয়েন্টে কারণগুলো দেওয়া থাকবে। হ্যাঁ,
সে কি কারণে ঘটনাটা ঘটেছে, সেটা হতে পারে ব্রেক ফেলিওর, বা হতে পারে তোমার ড্রাগ এডিকশন, হতে পারে ট্রাফিক জ্যাম, বিভিন্ন কারণ হতে পারে, হ্যাঁ, বা দুটো বাসের মুখোমুখি ক্র্যাশ হয়ে যাওয়াটা। তাহলে এবার যে ঘটনাটা ঘটবে, হ্যাঁ, ওয়াজ, এবার আমি ডটের জায়গায় এখানে লিখে দিলাম সিগন্যাল প্রবলেম। ট্রেনের ক্ষেত্রে সিগন্যাল প্রবলেমটা চলে আসবে, হ্যাঁ, ট্রাফিক, তারপর কি চলে আসবে, ব্রেক ফেলিওর, তারপর কি চলে আসবে, তারপরে তুমি স্কিড, তারপরে যাই হোক, এখানে স্পেস আর তোমাদের দেখতে অসুবিধা হবে, তার জন্য আমি ওপরের দিকে চলে যাই। ওপরের দিকে তোমরা একটু আইলি তোমরা একটু লিখে নেবে, যাতে তোমাদের সমস্যা না হয়, যাতে তোমরা পরবর্তীতে বুঝতেও পারো। তো যাই হোক, আমি তোমাদের পয়েন্টটা মিটিয়ে দিচ্ছি আমি, কারণ ওপরে আমার জায়গার অভাবের কারণে আমাকে একটু ক্লিন করতেই হচ্ছে। তাহলে কোথায় গেল, ব্রেক ফেলিওর, স্কিড, ওভারটেক, কি হতে পারে, তারপরে ড্রাগ অ্যাডিকশন, ইডিসি। না, এতগুলো কারণ হতে পারে, যে কারণটা বলা হবে সেই কারণটাই তোমরা লিখবে। ওকে, হ্যাঁ, তাহলে এ পর্যন্ত হলো। তাহলে কারণটা বলা হলো, অ্যাক্সিডেন্টের কারণটা কি। তারপরে আমরা চলে আসি রেজাল্ট। কারণ রিজনটা বলা হলো, এবার রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট, ফলাফল কি হয়েছিল, 3 passengers were killed and many other were injured. তাহলে full stop. The injured তাহলে দেখো এই জায়গায় আমরা তাহলে ফলাফলটা কি হয়ে গেল, আমরা লিখে দিলাম অ্যাজ এ রেজাল্ট যে প্যাসেঞ্জার্স ওয়্যার কিল্ড এন্ড মেনি আদার্স ওয়্যার ইনজার্ড। হ্যাঁ, এখানে তোমরা অ্যাড করতে পারো, ডিউ টু অ্যাক্সিডেন্টটা অ্যাড করতে পারো, অ্যাড করলেও হবে, না করলেও হবে। হ্যাঁ, যত তোমরা অ্যাড করতে পারবে তত রিপোর্টের লেন্থটা অনেকটাই বড় হবে। যে যত বড় করতে পারবে তার ততটাই সে বেনিফিট পাবে। তবে মনে রাখতে হবে যে সেটা ওয়ার্ড লিমিটের দিকেও যাতে একটু ধ্যান রাখা হয়, সেইভাবেই তোমাকে বাড়াতে হবে। দ্য ইনজার্ড persons were injured person were কি করা হলো, removed to the nearest। এটা কি লেখা হচ্ছে, এটা হচ্ছে রিকভারির কাজটা চলছে, কিন্তু লাস্ট পয়েন্ট যে রিকভারি আমার করছি সেই রিকভারির কাজটা আমার শুরু হয়ে গেল। দ্য ইনজার্ড পারসন ওয়্যার রিমুভ টু দ্য nearest hospital and among them
Then some were let off. After they had been given first aid. তাহলে কি করা হলো, যে যতজন প্যাসেঞ্জারের মধ্যে 3 জন তো মারা গেল এবং অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ফলে কি করা হলো, যে ইনজেন্ড পার্সনদের অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটা নিকটবর্তী হসপিটালে পাঠানো হলো এবং তাদের মধ্যে যাদের যা ক্ষতি কম হয়েছিল তাদের মধ্যে অর্থাৎ ইনজেন্ড পার্সনদের মধ্যেই যাদের ক্ষতি কম হয়েছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। তারপরে রেস্কিউর কাজটা কিন্তু চলতেই আছে। তারপরে নেক্সট কি দেখা হবে, লোকাল পিপল blocked the road in protest against the mishap. Okay, against the mishap. তারপরে full stop. Then the police reached on the spot and resorted to লাঠি চার্জ। To disperse